এইভাবে যদি ভর্তাটা বানান এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে 6 থেকে 7 পিসের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তেলের সাথে মরিচটাকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি তুলে নিব। একই প্যানে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 25 থেকে 26 পিসের মতো। এইখানে আপনারা চাইলে ছোট যে দেশি রসুনগুলো আছে সেটাও ইউজ করতে পারেন। তেলের সাথে রসুনগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। রসুনগুলো যখন ভাজতে ভাজতে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, সেই সাথে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে পেঁয়াজ কুচি আর কালো জিরাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এই ভর্তাটা যে কি পরিমাণ মজার হয় তা আপনারা এই রেসিপি ফলো না করলে বুঝতেই পারবেন না। ভাজতে ভাজতে পেঁয়াজগুলোকে এরকম নরম করে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একদম নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভেজে রাখা শুকনো মরিচগুলোকে নিয়ে এইভাবে ভেঙে নিব। এইখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। মরিচগুলো ভাঙা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে মরিচগুলোকে আবারও ভালো করে মাখিয়ে নিব। ভেজে রাখা রসুনের কোয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব সহজেই এই রসুনটাকে এইভাবে ভর্তা করে নেওয়া যাচ্ছে। সবগুলো রসুনের কোয়াকে আমি হাত দিয়ে এইভাবে ভর্তা করে নিচ্ছি। এখন ভেজে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। এই পর্যায়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা এখানে কিছুটা কমিয়েও দিতে পারেন। আমার এই ভর্তাতে ধনিয়া পাতা কুচিটা এরকম বেশি হলেই ভালো লাগে। সবকিছু যেহেতু সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে তাই এখানে আমি এক্সট্রা করে সরিষার তেল দিচ্ছি না। ভর্তাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সার্ভ করে নিব। পেঁয়াজ রসুনের এই ভর্তাটা আমি বলবো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।